সামনে একটা ট্রাক গেছে, সিগন্যাল দিছি, দাঁড়ায় না, একটু ধরে দিবেন। ঠিক আছে স্যার, আপনি দাঁড়ান নাই কেন? কিন্তু না দাঁড়ায়নি, এটা আমি তো আপনার এভাবে রাস্তার মধ্যে যদি সিগন্যাল দেওয়া হয়, তারা যদি না দাঁড়ায়, তাহলে তাদেরকে এখন তারা কি করা উচিত বলেন? এরে আমার চেস করে আয় না, এই যে ভাইয়ের মোটরসাইকেল আইসে আমার ধরতে হইছে। সিগন্যাল ভায়োলেশনের মামলা খাবে না? আর ফুটেজ আজকে ভালো আসবে না, কারণ আমি দেখি নাই যে সূর্য আসছে উপরে, এন্টি ফিল্টার লাগাই নেই। সামনে একটা ট্রাক সিগন্যাল দিছে, দাঁড়ায় না, একটু ধরে দিতে পারবেন? জি জি, সামনে একটা ট্রাক গেছে, সিগন্যাল দিছে, দাঁড়ায় না, একটু ধরে দিবেন। বসেন বসেন। ওই যে চারটা ট্রাক একসাথে গেছে, লাস্টেরটা। ওকে, তো এই ভাইয়া হচ্ছে পুরা ব্যাপারটা আপনাদেরকে খুলে বলি। এই পুলিশ ভাইয়াটা রিসেন্টলি একটা ট্রাক ড্রাইভারকে সিগন্যাল দিয়েছে, কিন্তু ওই ট্রাক ড্রাইভারটা সিগন্যাল না মেনে টেনে সামনের দিকে চলে গিয়েছে। এই জন্য উনি আমার হেল্প নিয়ে ট্রাক ড্রাইভারকে তাড়া করার চেষ্টা করছে। এখন যাই দেখি সামনে পাই কিনা। আর একটা কথা, এই মুহূর্তে যে পরিমাণ জ্যাম, আমার মনে হয় না ওই ট্রাক ড্রাইভারকে ধরতে পারবো। কিন্তু ওনার মতে ট্রাক ড্রাইভার এখনও অনেক দূর যাইতে পারে নাই, মানে মাত্রই সিগন্যালটা ব্রেক করছে। তো চলেন দেখি সামনে কি হয়। এটা ওকে ওকে। ফাইনালি ট্রাকটাকে ধরতে পেরেছি, এবং আমার পেছনে যে ট্রাকটা গেল ওইটাই হচ্ছে সেই ট্রাক। এখন পুলিশ ভাইটা আমাকে বলতেছে আমি যেন ট্রাকের একদম সামনে গিয়ে মেন রাস্তায় গাড়িটা দাঁড় করাই, যেন এই ট্রাকটা কোনোভাবে আমাদেরকে পাশ কাটিয়ে চলে না যেতে পারে। ওকে ওকে, শিওর। এভাবে রাস্তার মধ্যে যদি সিগন্যাল দেওয়া হয়, তারা যদি না দাঁড়ায়, তাহলে তাদেরকে এখন তারা কি করা উচিত বলেন? আমি যদি আমার মোটরসাইকেল দাঁড়াতে যেতাম, আপনার সিগন্যাল দিলাম, দাঁড়াবেন না কেন? সিগন্যাল দিলেন, ওইখানে তো জাম জটের ভিতরে বস। আপনারা একটু বোঝেন হবে। আমি তো সার্জেন্টের আদেশে সিগন্যাল দিছি আপনাকে। ঠিক আছে স্যার, আপনি দাঁড়ান নাই কেন? কিন্তু না দাঁড়ায়নি, এটা আমি তো আপনার এখন স্যার যান, কাগজ নিয়ে আসেন আপনি, কাগজ জাম জটের ভিতরে স্যার। কাগজ নিয়ে আসেন আপনি আগে। আপনাকে ধন্যবাদ ভাই। ব্লগ করেন নাকি? মোটর হ্যাঁ, ব্লগ করি, মানে এমনি শখের বসে ভিডিও টিডিও করি। আমাদের ঢাকাতে আমাদের বড় ভাই আছে, MSI ব্লগ। হ্যাঁ হ্যাঁ, রানা ভাই চিনি। আমাদের ক্লোজ বড় ভাই, আমাদের পাশের বাড়িতে ওনার বাসা, একসাথে। কাগজ কই রাখে ওনাদের মনেই নাই। আপনার বাসা কোথায় ভাইয়া? আর বাসা হচ্ছে ভাই শহরের ভিতরে। জি জি। আমি যদি মোটরসাইকেল আনতে যেতাম আমারটা, তাহলে এ চলে যাইতো। একটু সামনে গেলেই তো পাইতেন না। নতুন বাস স্ট্যান্ডটা পেরো, হ্যাঁ, একদম ফাঁকা ফাঁকা, পাইতেন না। এর আগে একটা মোটরসাইকেল আনতে গেছি, একটা চলে গেছে। সিগন্যাল দিলে দাঁড়াইলে তোমাদের কাগজপত্র দেখবো, ছেড়ে দিবো। এরে আমার চেস করে আয় না, এই যে ভাইয়ের মোটরসাইকেল আইসে আমার ধরতে হইছে। সিগন্যাল ভায়োলেশনের মামলা খাবে না? কাগজ আনেন, কাগজ আনেন। কাগজ দেন, কাগজ দেন। আচ্ছা, ওইখানে ভিডিও রেকর্ড করতে করতে আমার গোপ্রোটা ওভারহিট হয়ে বন্ধ হয়ে যায়, যার কারণে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারছি না। তখন ট্রাক ড্রাইভার অনেক খোঁজাখুঁজি করার পরে তার লিগ্যাল ডকুমেন্টগুলো নিয়ে আসে, এবং সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তার ফিটনেসের মেয়াদ আরো 4 থেকে 5 মাস আগে শেষ হয়ে গিয়েছে, যার কারণে তাকে পুলিশ বক্সের সামনে ডেকে নিয়ে যাওয়া হয়। এবং ওইখানে গিয়ে হয়তো তাকে ফিটনেস শেষ হয়ে যাওয়ার একটা মামলা, আর একটা হয়তো ট্রাফিক সিগন্যাল অমান্য করার জন্য মামলা হইতে পারে।
এই দুইটা মামলা হওয়ার সম্ভাবনা আছে। আমি ঠিক বলতে পারছি না, কারণ এখান থেকে এই মুজাহিদ ভাইকে যখন আমি নামিয়ে দিতে যাই, নামিয়ে দেওয়ার পর আচ্ছা এই পুলিশ ভাইয়ের নাম মুজাহিদ, উনি অসম্ভব ভালো একজন লোক। পুলিশ বক্সের সামনে গিয়ে ওনার সাথে অনেক কথা হয়, এরপর আমি ওইখান থেকে চলে আসি। উনি যখন প্রথম দিকে ট্রাকটাকে সিগন্যাল দিয়েছিল, তখন যদি ট্রাকটা ওইখানে স্লো করতো এবং তার ডকুমেন্টসগুলো শো করতো, তাহলে হয়তো তারা এই মামলাগুলা নাও দিতে পারতো এবং সার্জেন্ট চাইলে তাকে সাধারণ ক্ষমাও করতে পারতো। ফিটনেসবিহীন গাড়ি যদি রাস্তাঘাটে চলে তাহলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেকাংশই বেড়ে যায়। আমরা যারা বাইকার আছি তাদের বাইক মোটামুটি অলওয়েজ ফিটনেস ঠিক থাকে, কিন্তু ফিটনেসের কথা যদি আসি তখন ট্রাক, প্রাইভেট কার, বাস এগুলা হচ্ছে ফিটনেস নিয়ে মূলত ঝামেলাগুলা হয়। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।